নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মীন রাশি অর্থাৎ পাইসেস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো মীন রাশিতে বর্তমানে 7.5-এর দ্বিতীয় চরণ চলছে। শনিদেব আপনাদের রাশিতেই চন্দ্রের সাথে একত্রে অবস্থান করছেন। জুন 2027-এর পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন আর 7.5-এর শেষ চরণ শুরু হয়ে যাবে। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো শনিদেব প্রায় এখনো 1 বছর আপনাদের রাশিতে অবস্থান করবেন। এই সময়ে আপনাদের কোন কোন দিক থেকে কি ভাবে সিরিয়াস থাকতে হবে, কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব পড়তে পারে, আর এর জন্য কি উপায় আপনাদের অবলম্বন করতে হবে। তো চলুন আলোচনা শুরু করা যাক। তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি আপনার পার্সোনালি বার্থ চার্ট বিচার করাতে চান, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। বর্তমানে শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন। বিগত 1.5 বছর ধরে আপনাদের রাশিতে অবস্থান করছেন। একই সাথে শনিদেবের দৃষ্টি রয়েছে আপনাদের 3rd হাউসে, আপনাদের 7ম ভাবে, আপনাদের 10ম ভাবে। তো এখনো প্রায় 1 বছর যে সমস্ত দিক থেকে আপনাদের শনিদেবের নেগেটিভ প্রভাব প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান যদি খারাপ হয়, শনিদেব যদি আপনার পার্সোনাল বার্থ চার্টে শত্রু ক্ষেত্রীয় থাকেন, আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেব রেট্রোগেট অর্থাৎ বক্রী অবস্থাতে থাকেন, অত্যাধিক পীড়িত অবস্থায় থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এখনো 1 বছর একটু সিরিয়াস থাকতেই হবে। সেটা কোন কোন দিক থেকে? প্রথমত দেখুন, রাশিতে শনিদেব, চন্দ্রের সাথে শনিদেব অবস্থান করছেন। আর চন্দ্র হচ্ছেন আমাদের মন। তো মনের উপরে শনিদেবের পাপ প্রভাব যদি কোনোভাবে অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে আপনি কোনো দিক থেকেই মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন না। আপনার মধ্যে সবসময় ডিপ্রেশন, এনজাইটি চলতেই থাকবে। সঠিক সিদ্ধান্তে আপনি উপনীত হতে পারবেন না। একই সাথে দেখুন, শনিদেব মানসিক দিকটাকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দেয়। তো আপনার মধ্যে ওভারথিঙ্কিং থাকবে, আপনার মধ্যে ডিপ্রেশন থাকবে, আপনি এনজাইটির শিকার হতে পারেন। এর কারণ কি? কারণ চন্দ্র হচ্ছে আমাদের মন, আর শনিদেব একটি পাপ গ্রহ, অন্ধকারের কারক। তো চন্দ্র শনি যেহেতু একত্রে অবস্থান করছেন, আপনার মনে সবসময় অন্ধকার আচ্ছন্নতা থাকবে। আপনি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না, পজিটিভ কিছু আপনি ভাবতেই পারবেন না। তো যতদিন 7.5 চলছে ততদিন মানসিক দিক থেকে একটা নেগেটিভ প্রভাব আপনার উপরে অবশ্যই থাকবে। তবে এই পরবর্তী 1 বছর এই সময়টা আরো বেশি থাকতে পারে, কারণ শনি চন্দ্র যেহেতু একত্রে অবস্থান করবেন। এর জন্য কি উপায় অবলম্বন করতে হবে আমি ভিডিওর একদম শেষে সেটা নিয়ে আলোচনা করব। একই সাথে দেখুন, শনিদেবের দৃষ্টি থাকবে আপনাদের 3rd হাউসে। 3rd হাউসে শনিদেবের দৃষ্টি, দেখুন শনিদেবের দৃষ্টিকেও কিন্তু কোনোভাবেই পজিটিভ মনে করা হয় না। 7.5 যেহেতু চলছে, তো আপনার ছোট ভাই বোন যারা আছে তাদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে। আপনার যদি পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান খারাপ হয়, দেখুন এখানে অনেক অংশে নির্ভর করে আপনি পজিটিভ ফল পাবেন নাকি নেগেটিভ ফল পাবেন আপনার জন্মছকে শনিদেব কি অবস্থায় আছেন, যেটা প্রথমেই আলোচনা করেছি। যদি খারাপ থাকে তাহলে খারাপ ফল প্রাপ্তি হবে, যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু কিছু খারাপ ফল প্রাপ্তি হবে না। তো আপনার 3rd হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি রয়েছে, ছোট ভাই বোনের সাথে সম্পর্কের জায়গাটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার পাড়া প্রতিবেশী, আপনার কাছের আত্মীয় স্বজন, এদের চোখে আপনি খারাপ হতে পারেন, অথবা এদের সাথে যে কোনো বিষয় নিয়ে আপনাদের দ্বন্দ্ব বিবাদ হতে পারে। কোনো বেকার ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন, লিগাল ইস্যু আপনার তৈরি হতে পারে। একই সাথে 3rd হাউসে শনির দৃষ্টি পড়া মানেই আপনার মধ্যে লেজিনেস অবশ্যই থাকবে। পরে করব বলে কোনো কাজ আপনি ফেলে রাখতে পারেন, এই বিষয়গুলো আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকবে, আপনার মধ্যে সাহসের অভাব থাকবে। একই সাথে দেখুন, আপনার যে কোনো বিষয় নিয়ে ছুটোছুটি বাড়তে পারে। পরিশ্রম করে পরিশ্রমের সঠিক ফল আপনার প্রাপ্তি হতে পরবর্তী এখনো 1 বছর এই সময়টাই কিন্তু সমস্যা হবে। শনিদেবের দৃষ্টি আপনাদের 7ম ভাবে পড়ছে, আর 7ম ভাবে শনিদেবের পাপ দৃষ্টি পড়া মানেই দাম্পত্য জীবনে অশান্তি, দাম্পত্য জীবনে সুখ শান্তির অভাব, দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম। তো দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস থাকতে হবে।
একইভাবে সমস্যা আসবে। দেখুন, সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা বাণিজ্যকে বিচার করা হয়। তো ব্যবসায় যারা আছেন, ব্যবসার দিক থেকেও কিন্তু প্রবলেম আসবে। ব্যবসাতে আপ অ্যান্ড ডাউন থাকবে। ব্যবসাতে আপনি বেশি পরিশ্রম করে আপনার জায়গাটা তৈরি করতে অনেকটাই বেশি সময় লেগে যাবে। তো ওভারঅল ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মধ্যে কিন্তু ওভার থিঙ্কিং অবশ্যই থাকবে। আর এখনো একটা বছর, অর্থাৎ জুন 2027 আগে পর্যন্ত কাউকে অন্ধবিশ্বাস করতে যাবেন না। পার্টনারশিপ যারা করেন, আপনাদের চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে, না হলে কিন্তু আপনি ছলনা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। একই সাথে দেখুন, শনির দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে। আর দশম ভাব কি? দশম ভাব আমাদের কর্মস্থান। আর শনিদেব 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন, অত্যন্ত স্লো একটি প্ল্যানেট। তো কর্মজীবনের ফল প্রাপ্তি হতে সময় আপনাদের অনেকটাই বেশি লাগবে। যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা, সেই কাজ হতে আপনাদের আরো 2 দিন বেশি সময় লাগবে। তো কর্মজীবনের দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে এমনটা নয় যে আপনি কর্মের ফল থেকে সম্পূর্ণভাবেই বঞ্চিত হয়ে যাবেন, কারণ শনিদেব নিজেই কর্মের ফলদাতা। আপনি এখন কি কর্ম করছেন আর পূর্বজন্মে কি কর্ম করে আপনি এসেছেন, সেটা বোঝা যায় আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান দেখে। তো পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন, তবে সেটা একটু স্লো থাকবে। তবে 7.5 যখন কেটে যাবে, তখন আপনি দেখতে পারবেন যে আপনি এই সময় যেগুলো শিখেছেন, 7.5 পরবর্তী সময় সেগুলো কিন্তু আপনার জীবনে উন্নতির চরম সীমাতে নিয়ে যাবে। আর আপনার পার্সোনাল বাচ্চাতে শনিদেব যদি উচ্চ হয়ে থাকেন, কোনো মিত্রের ঘরে অবস্থান করেন, সক্ষেত্রীয় হয়ে থাকেন, তাহলে 7.5 চলাকালীন আপনার জীবনে অত্যন্ত পজিটিভ কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। কর্মজীবনের দিক থেকে পজিটিভ পরিবর্তন, অর্থের দিক থেকে পজিটিভ পরিবর্তন, অথবা যে কোনো দিক থেকে শনিদেব এখান থেকে এখানে নিয়ে যেতে কিন্তু খুব বেশি সময় নেবেন না। আর আপনার পার্সোনাল বাচ্চাতে শনিদেবের অবস্থান যদি খারাপ হয়ে যায়, আর আপনি যদি ভুল কোনো কর্মের সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে আপনার এখান থেকে এখানে নেমে আসতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো কর্মজীবনে আপনি যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন, নিজের কাজের প্রতি সিরিয়াস থাকুন। আপনি কর্মের ফল তো অবশ্যই পাবেন, তবে সেটা একটু স্লো হবে। নিজের কাজ আপনি বুঝে নেওয়ার চেষ্টা করুন। আপনাদের হাতে যে দায়িত্ব আসবে সেটাকে পালন করার চেষ্টা করুন, কারণ শনিদেব আমাদের দায়িত্ব জ্ঞান বোধ শেখাতেই কিন্তু 30 বছরে একবার রাশিতে প্রবেশ করেন। 7.5 চলাকালীন আপনি আপনার পরিবারের মানুষকে চিনবেন, আপনার নিজেকে চিনবেন, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আপনজন, কাছের আত্মীয় স্বজন, সবাইকে আপনি এই সময়ের মধ্যে চিনে যাবেন। কে ভালোবাসে, কে না বাসে, সমাজের একটা আয়না আপনার সামনে শনিদেব তুলে ধরবেন। আর সেই আয়নাতেই আপনি সমস্ত কিছু দেখতে পারবেন, সমস্ত কিছু জানতে পারবেন, সমস্ত কিছু শিখে যাবেন। তো 7.5 চলাকালীন আপনার মধ্যে যে জ্ঞানগুলো জন্ম নিচ্ছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আর যে সমস্ত দিক থেকে প্রবলেম তৈরি হচ্ছে, এই সংক্রান্ত বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। একটু সিরিয়াস থাকুন, যাতে বেকার কোনো ঝামেলাতে জড়িয়ে না পড়েন। বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে, আপনার ছোট ভাই বোনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, কাছের কোনো আত্মীয় স্বজনের সাথে, সেদিক থেকে মাথা ঠান্ডা রাখার অবশ্যই চেষ্টা করুন। তো 7.5 চলাকালীন বিশেষ করে পরবর্তী 1 বছর কি উপায় অবলম্বন করবেন? প্রথমত হনুমান চল্লিশা কিন্তু পাঠ করতেই হবে, বিশেষ করে আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ থাকে। একই সাথে শনির বীজ মন্ত্র আপনাকে জপ করতে হবে প্রতিদিন 108 বার। সেটা কি? ওম প্রাম প্রেম প্রংসা শনেশ্বরায় নম। আর একই সাথে উদীয়মান সূর্যকে যদি সম্ভব হয় জল অর্পণ করুন, তামার পাত্রে লাল ফুল সহযোগে। আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে আবারও বলছি, আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান কি আছে তার উপরেই কিন্তু নির্ভর করবে যে আপনার জন্য শনিদেবের 7.5 কতটা পজিটিভ আর কতটা নেগেটিভ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।